কবে থেকে এই ভাইরাল ভিডিওটা দেখছি, কিন্তু নিজে যে ট্রাই করব তার কোনো ইচ্ছাই করছিল না। কিন্তু হঠাৎ করে যখন লাফটার শেফে দেখতে পেয়ে গেলাম, তারপর থেকেই তো মনটা উসকুস উসকুস করতে শুরু করে দিল। কারণ আমার কোনো রেসিপি লাফটার শেফে দেখার পরে সেটা বাড়িতে ট্রাই করার জন্য যে মনটা কেমন করে সেটা তো তোমরা এতদিনে জানতেই পেরে গেছো। তাই আজ যখন লাফটার শেফের এপিসোডগুলোকে আবার করে দেখছিলাম, তখন দেখলাম লাফটার শেফে এই ভাইরাল ক্রিসপি পটেটোগুলো বানিয়েছিল। তাই আমিও আজকে বসে বললাম ঝটপট করে বানাতে। আর এত সহজ বানানো না, কি আর বলবো। সবার প্রথমে তো এরকম কিভাবে কাটতে হবে তোমরা এতদিন সবার ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো। একদিকে কাটতে হবে লম্বা লম্বা, আর ঠিক তার অপোজিটে কাটতে হবে তেরছা করে। দেখবে তখন তোমরা এরকম একটা শেপ বেরিয়ে আসবে। আর সেইটা যাতে ভালো করে বোঝা যায় তার জন্য সেটাকে 5-10 মিনিটের জন্য নুন জলে চুবিয়ে রেখে দেবে। আর হ্যাঁ, মনে করে কাটার সময় দুই ধারে কোনো কাঠি দিয়ে নিও, বা পারলে যদি বাড়িতে পেন থাকে পেনও দিয়ে নিতে পারো। তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেটাই করো। এতে আলুগুলো একদম শেষ পর্যন্ত কেটে যাবে না, আর এত সুন্দরভাবে হেরেও যাবে। এরপর আর কি, এটার উপর থেকে সামান্য একটু কর্নফ্লাওয়ার, লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে এপিটোপিট ক্রিস্পি করে ভেজে নিলেই আমাদের এই ক্রিস্পি পটেটো কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে। বাইরের সেই আনহেলদি পটেটো স্প্রিং খাওয়ার থেকে বাড়িতে এরকম পরিষ্কার তেলে তৈরি ক্রিস্পি পটেটো খাওয়া কিন্তু অনেকই ভালো। তাই এই ভাইরাল খাবারটা তোমরা ঝটপট করে বানিয়ে